বোঝে না তো সেই জন শিল্পর ব্যাকরণ, তখনই মনটা হয় ক্ষত বিক্ষত। আজও কৃতজ্ঞ আমি তাদেরই কাছে, মরণ স্মৃতিতে যারা জড়িয়ে আছে। শেলটন, চার্লটন, হাজারো গুণীজনা, জর্জিনো, মালদিনি, গ্যারিঞ্চা, প্লাতিনি, ইউসোবিও, রাজা পেলে, মারাদোনা। এবার একটু যাওয়া যাক কবির দেশে, যেখানে রন্দে রন্দে আমি রয়েছি মিশে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। रविवार को माइकल मधुसूदन दत्त की 202वीं जयंती के उपलक्ष्य पर कलकत्ता यूनिवर्सिटी के आशुतोष हॉल में माइकल मधुसूदन अकादमी की ओर से एक कार्यक्रम का आयोजन किया गया। इस अवसर पर माइकल मधुसूदन अकादमी के सर्वेसर्वा विधान दत्त, रिटायर्ड चीफ जस्टिस श्यामल सेन, माइकल मधुसूदन अकादमी के वरिष्ठ सदस्य बंशी बदन चट्टोपाध्याय, कवि, छायाकार और लेखक अशोक भट्टाचार्य सहित कई लोग मौजूद थे। मौके पर कवि, छायाकार और लेखक अशोक भट्टाचार्य की लिखी हुई बहुचर्चित कविता की किताब बिनीत इति फुटबॉल के लिए उन्हें सम्मानित किया गया। এটা মাইকেল মধুসূদন একাডেমির কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে ঠিক মানে মূল্যায়ন করেছেন। এবছরে যে দুটো বই আমার রিলিজ হয়েছে, একটা বই নাম হচ্ছে বিনীত ইতি ফুটবল, ফুটবলের উপরে আর কি, ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়ান ফুটবলকে কোলাজ করে একটা কবিতায়, যেটা স্বর্গীয় শৈলেন মান্না আমাকে বলেছিলেন লিখতে, সেটা লিখেছিলাম। তাও কি 2003-এ উনি বলেছিলেন, 2025 এটা কমপ্লিট করেছি, মানে 23 বছর বাদে এটা কমপ্লিট হয়েছে। যাই হোক, তার সঙ্গে কাব্য সম্ভারে যাচাই একটা 300 কবিতার, কম বেশি 300 কবিতার একটা কম্বাইন্ড একটা কবিতার বই সংকলন প্রকাশ হয়েছে। তো তাই সেটাই ওরা মাইকেল মধুসূদন একাডেমি আমার কাছে চেয়েছিলেন, তাদেরকে বই দুটো দিয়েছেন। দেওয়ার পর তারা দেখে বিচার করেছিলেন যে আমি আনপ্যারালাল লিটারেচারের উপর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, তাই ওনারা আমাকে এই উপহার বা অ্যাওয়ার্ডে মূল্যায়ন করলেন। চাই না হতে আমি সেই কাপুরুষ, চাই না হতে আমি সেই কাপুরুষ, চাই না হতে আমি সেই কাপুরুষ। না, বইয়ের রসদ আছে তো। ফুটবলটা হচ্ছে 206টা দেশের মধ্যে, কম করে যে রেকগনাইজ 206টা দেশের মধ্যে অন্তত 190টা দেশ ফুটবল খেলে। আর সেই ফুটবলটা মানে ফুটবল খেলেন বা আলোচনা করেন বা জানে না এমন সংখ্যা খুবই কম। তা সেই হিসেবে দুটো জায়গাকে কোলাজ করেছি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল, দুটোকে কোলাজ করে লেখাটা হয়েছে। তা সেই জন্য আর বহু বৃত্তান্ত যেগুলো অজানা, মানুষ জানে না, সেই সব অজানা জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং যে যে প্লেয়ার যা দিয়েছে অতীত দিনের এবং বর্তমান এবং মানে সেমি বর্তমান, তাদের প্রত্যেকটাকেই আমি উল্লেখ করার চেষ্টা করেছি এবং সেটা লোকে জানতে পেরেছে, লোকের কাছে আসলে কবিতায়, মানে এমনি গদ্যকারে লেখাটা খুব সোজা হয়, কিন্তু কবিতার ছন্দেতে লেখা এটা একটা, যেমন আমার রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেছিলেন যে এরকম কবিতায় ফুটবল লেখাটা খুব কঠিন, আর আপনার স্টাইল লেভেল রাবীন্দ্রিক স্টাইলটা এইটা যে লোকে রিসিভ করবে। যেমন রূপক সাহা, যেমন রূপক সাহা বলেছেন তো মানে অতুলনীয়, ওনার কাছে মনে হয়েছে যে এই লেখার হবে না। তারপর হচ্ছে আপনার এই জয়ন্ত চক্রবর্তী বলছে যে ওনার কাছে বলেছে এটা একটা অদ্ভুত ব্যাপার, এই ব্যাপার এই লেখাটা হয় কবিতায়, যেটা আর হবে কিনা তিনি বলছেন যে হবে কিনা জানি না, তো ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা একটা প্রশংসার জায়গায় আমি দাঁড়িয়েছি। তা সেই যে এটা মোটামুটি ছড়িয়ে গেছে লোকে, তাই এই বইটা পড়ে আমার মনে হয় বইটা যদি পড়ে অ্যাটলিস্ট ফুটবলের সম্বন্ধে অনেক কিছু একটা ইতিহাস জানা যাবে। এটা 21 শতক। আর একটা জায়গা হচ্ছে সি পাবলিশার্স, ওরাও আমার কিছু বই বিক্রি করার দায়িত্ব নিয়েছে। জয়ন্ত সি, ওর যে এখন উপস্থিত যে ওই সি পাবলিশার্সের যে মালিক, তিনি আমাকে বলেছেন যে দাদা আপনার আমি বই কিছু বিক্রি করতে চাই। আমি হ্যাঁ নিন, আপনি করুন বিক্রি। ফুটবলটার আবিষ্কার হয়েছে সেইটাই ব্যাপারটা বলছি। ধরে নেওয়া যাক কল্পনায়
আমার পূর্বজ জন্ম নেয় কোনো এক প্রাচীনকালে অচিন দেশের জেলখানায়, যেখানে সাজাপ্রাপ্ত বন্দী যারা মুক্তির দাবিদার, সেই জেলেরই অভিভাবক আজকে যারা মান্যতা পায় সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার। তিনি একদিন স্থির করলেন সেই বন্দীদের মুক্তি দেবেন, তবে কোনো একটা কৌশলে পা ব্যবহার করতে হবে শর্টপুটের গঠন মতো লোহার একটা ধাতু বলে। এইভাবে তার আবিষ্কার হলো এবং তারপরে বলছি আষ্টে পৃষ্ঠে আগাগোড়া, চামড়াতে মোড় আর খাদ্য বলতে সেই হাওয়া, ওষ্ঠতে চুম্বন কিছুটা আলিঙ্গন, বাকিটা সময় শুধু চরলাতি খাওয়া। কি দারুণ নাম আমার ফুটবল, অসাম্প্রদায়িকের সিম্বল, মান্না হিন্দু শিখ মুসলিম খ্রিস্টান, হিংসা কি বিদ্বেষ বিভেদ নির্বিশেষ, আমি সাম্যবাদী তা করেছি প্রমাণ। সকলেই জানে আমি অবত ভালোবাসা, কত না আশা আর কত প্রত্যাশা, অগুণিত আবাল বৃদ্ধ বনিতাকে রাখি আমি হাসি খুশি, ভেবো না দুঃখ পুষি, আমিও ভীষণ খুশি হই সেই ফাঁকে। কখনো অলিগলি কখনো স্টেডিয়াম, কত প্রতিযোগিতা চলে অবিরাম, লাইন্সম্যান রেফারি সাক্ষী দর্শক, কত মন্ত্রী ক্রীড়াবিদ নানা চিত্র সাংবাদিক, আর জিতের উত্তেজনা ঘন্টা কত। সবচেয়ে কষ্ট পাই আনাড়ির লাথি, ওরা যেন তেন প্রকারের চায় ত্রিকাঠি, এতে যে আমার প্রাণ ওষ্ঠাগত, বুঝে না তো সেই জন শিল্পর ব্যাকরণ, তখনই মনটা হয় ক্ষত বিক্ষত। আজও কৃতজ্ঞ আমি তাদেরই কাছে, মরণ স্মৃতিতে যারা জড়িয়ে আছে, শিল্টন চার্লটন হাজারো গুণীজনা, জর্জিনো মালদিনি গ্যারিঞ্চা প্লাতিনি ইউসোবিও রাজা পেলে মারাদোনা। এবার একটু যাওয়া যাক কবির দেশে, যেখানে রন্দে রন্দে আমি রয়েছি মিশে, টিগুপ্ত বলাই সামাদ বাঘা আর সেন, হাবুল হীরালাল কার্তিক সুধীর রহমান, এরাও দিয়েছে আমায় যোগ্য সম্মান। আর গোষ্ঠপাল চায়না ওয়াল হৃদয়ে আছেন ল্যাংচা মান্না আমেদে চুনি পিকে বলরাম টিরাও বদ্রু অরুণ আরো কত নাম, কাকে ছেড়ে কাকে ধরি তফাৎ 19-20 চির স্মরণীয় আমার কলকাতা তুমি, ভারতীয় ফুটবলের জন্মভূমি। এত ভালো সাপোর্টার কি দেবো ব্যাখ্যা তার, সারা বিশ্ব জুড়েও এর নেই কোনো জুড়ি। তাই পুনর্জন্ম নিয়ে যদি প্রশ্ন করে কেহ, যেন উত্তর ফুটবল নিঃসন্দেহ। কারণ দেখেছি আমি শোষিত মানুষ, যারা শুধু দিয়ে যায় শোষক রসদ পায়। চাই না হতে আমি সেই কাপুরুষ, চাই না হতে আমি সেই কাপুরুষ। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।